তাদেরকে ধরেছেন এবং তাদের কাছ থেকে কি পাওয়া গিয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা জিআরপিএসে দুটো এনডিপিএস কেস মানে রেজিস্টার করা হয়েছে। তো প্রথমত হলো যে তিনজন বিহারি তাদের পারে বিহারে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, যেটা আমরা আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএস দুটোই করেছি। তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী, যা আসামের, আর আরেকজন হলো রেশমি কুমার, উনি পাটনা বিহারের, আর আরেকজন হলো পরমেশ কুমার সিং, উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারের। তো ওনাদের মানে তারা জয়েন্টলি আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাঁজা নিচ্ছে। তো আমাদের কাছে অনেকদিন ধরে খবর এবং আমরা অনেকদিন ধরে তাদেরকে ধরার চেষ্টা করছি। কালকে আমরা জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে 4 কেজি 150 গ্রাম গাঁজা পাওয়া যায়। তারা প্রত্যেক সময় এরকম অল্প অল্প করে নিয়ে যায়। তো তাদের এগেনস্টে আমরা গতকালকে একটা মামলা দিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে। আজকে আমরা তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করছি। আর আরেকটা যেটা হয়েছে, এটা ডেমো ট্রেন আছে দুপুরবেলা, উনি ওই ডেমো ট্রেনে করে মানে বিহার থেকে নিয়ে এসছে 200 এসকপ। তো ওনার নাম হলো সানি কুমার, উনিও পাটনা ডিস্ট্রিক্টে পড়ে বিহার রাজ্যে। তো আমরা ওনার এগেনস্টেও গতকালকে একটা মামলা নিয়েছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করেছি। আর যেটা বলে যে বাজার মূল্য, যে এসকপের বাজার মূল্য যেটা ডেস্টিনেশন মূল্য, মানে ওর কাছ থেকে কথা বলে জানলাম প্রায় 80,000 টাকার মতো হবে। আর গাঁজাগুলির ডেস্টিনেশন মূল্য যেখানে তারা বিক্রি করবে এখানে প্রায় 48-50,000 টাকার মতো হবে। তাদেরকে কি কোনো পুলিশ রিমান্ড চাওয়া হবে কি? হ্যাঁ, তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে রেখে আমরা ইন্টারোগেশন করব। বাচ্চারা একটু বলেন না, করানো